একটা জঙ্গল, এক অদ্ভুত ঘটনা, আর তার ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক শক্তির উপস্থিতি, যে জায়গায় আজ লক্ষ লক্ষ মানুষ মাথা নত করে। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ওড়িশার বিখ্যাত বাবা চন্দনেশ্বর মন্দিরে। দীঘা থেকে খুব কাছেই অবস্থিত এই পবিত্র স্থান। কথিত আছে এখানে ভগবান শিব স্বয়ং বিরাজমান। দীঘা থেকে মাত্র 10 কিলোমিটার পথ অটো বা টোটোতেই সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। শোনা যায় অনেক বছর আগে আজকের মতো জনবসতি ছিল না এখানে, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর নীরবতা। সেই সময় এক গোপালক প্রতিদিন তার গরু নিয়ে আসতো এই জঙ্গলে, কিন্তু সে লক্ষ্য করলো তার একটি গরু প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ ঝরিয়ে দিচ্ছে। প্রথমে সে ভাবলো এটা কাকতালীয়, কিন্তু যখন ঘটনাটা প্রতিদিন ঘটতে লাগলো তখন তার মনে সন্দেহ জাগলো। একদিন সাহস করে সে জায়গাটি খুঁড়তে শুরু করে, আর তারপর যা সে দেখলো তা তার কল্পনারও বাইরে। মাটির নিচে লুকিয়ে ছিল এক শিবলিঙ্গ, একটি স্বয়ম্ভূ লিঙ্গ, যা মানুষ তৈরি করেনি, নিজেই প্রকাশ পেয়েছে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় বাবা চন্দনেশ্বরের আরাধনা। খবর ছড়িয়ে পড়লো চারদিকে, লোকজন আসতে শুরু করলো, পূজা দিতে শুরু করলো। ধীরে ধীরে সেই ছোট্ট পূজাস্থল একদিন রূপ নিল একটি বিশাল মন্দিরে। স্থানীয় রাজা ও জমিদাররা এগিয়ে এলেন, গড়ে উঠল আজকের এই পবিত্র তীর্থক্ষেত্র। ভক্তদের বিশ্বাস এখানে যা মন থেকে চাওয়া হয় বাবা চন্দনেশ্বর তা পূরণ করেন। অসুখ সারানো, জীবনের কষ্ট দূর করা, অনেক অলৌকিক ঘটনার গল্প আজও শোনা যায় এই মন্দিরকে ঘিরে। প্রতি বছর বাংলা নববর্ষে শুরু হয় এক মহা উৎসব, চন্দনযাত্রা। প্রায় 21 দিন ধরে চলে এই উৎসব। এই সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হন। ভক্তরা দুধ, জল, বেলপাতা ও চন্দন দিয়ে শিবের অভিষেক করেন। এই উৎসব বহু শতাব্দী ধরে চলে আসছে এবং স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মন্দিরটি পশ্চিমবঙ্গের দীঘার খুব কাছাকাছি হওয়ায় দুই রাজ্যের মানুষের মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। বাঙালি ভক্তদের জন্য এটি বিশেষ জনপ্রিয় তীর্থস্থান। আজকের দিনে এটি ওড়িশার অন্যতম বিখ্যাত শিব মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। বিশেষ দিনে অর্থাৎ শিবরাত্রি ও নববর্ষের দিনে এখানে বিশাল ভিড় হয়। বাবা চন্দনেশ্বর মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, লোককথা, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলন ক্ষেত্র। হর হর মহাদেব। ইতিহাস বলে এটি একটি প্রাচীন শিব মন্দির, কলিঙ্গ স্থাপত্যে নির্মিত, কিন্তু এর প্রকৃত উৎপত্তি আজও অজানা। তাই এই মন্দির শুধু ইতিহাস নয়, এটি একটি রহস্য, এক বিশ্বাস, এক অনুভূতি। মানুষও নিচ্ছে, কুকুরও নিচ্ছে, সবাই কুকুরটাও খাচ্ছে রে। এ দারুণ দৃশ্য, সবাই নিচ্ছে। ভগবানের প্রসাদ, সবাই নেবে। এক দারুণ দৃশ্য দেখুন, বাতাসে হরিলুট হচ্ছে। তো মানুষজন যেমন ঘোরাচ্ছে তেমনি এখানে কুকুর, কিছু গরু রয়েছে, সবাই কিন্তু কুকুরটাও দেখলাম বাতাসা খাচ্ছে, গরুগুলোও বাতাসা খাচ্ছে। কি দারুণ দেখুন, এই দেখুন কুকুরগুলোকে দেখুন, এই যে দেখুন এই গরু খাচ্ছে, এই কুকুরটাও খাচ্ছে। কিন্তু ভগবানের প্রসাদ সবার পাওয়ার অধিকার আছে। দেখুন
তো বন্ধুরা, এই ছিল আজকের ওড়িশার চন্দনেশ্বর মন্দিরের ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।